ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেকের সাথে আমাদের আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। তো সেই কথাগুলো আমাদের ভালো লাগে বিধায় আমরা ফেসবুক চালাই। তা না হলে যদি ভালো না লাগতো, তা না হলে শুধুমাত্র টাকা কামানোর জন্য কিন্তু কেউ কিন্তু ফেসবুক চালাইতো না। আর ফেসবুক চালাই দেখে কিন্তু পৃথিবীর নানান দেশে নানান ধরনের যে এই আলোচনা সমালোচনাগুলো থাকে আমরা শুনতে পারি, আমাদের ভালো লাগে। সারা পৃথিবীটাকে আমরা ফেসবুকে তুলে ধরতে পারি, দেখতে পারি, আমাদের ভালো লাগে। হয়তো বা কোথাও আমরা কমেন্টস করি, কোথাও কমেন্টস করি না। কী কারণে করি না? কারণ সেখানে করাটা উচিত না, তার জন্য করি না। কিন্তু আমরা কিন্তু সব কিছু দেখি। তো ফেসবুক আছে দেখে আমরা দেখতে পারি কোথায় কী হইতেছে, শুনতে পারি। তো হ্যাঁ, এই ফেসবুকটা কিন্তু যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম, যদি আপনি এটাকে ধরে রাখতে পারেন। ফেসবুক খুব ভালো একটা জিনিস। আবার এখানে যারা অনেকে দেখি যে এই ভালো প্ল্যাটফর্মটাকেও নোংরা বানায় ফেলাইতেছে, খারাপ ভিডিও বানিয়ে। যে মনে করেন অনেক অঙ্গ অঙ্গ প্রদর্শন যেটাকে বলে, অঙ্গ প্রদর্শন করতেছে, এটা সেটা করতেছে বেশি ভিউ বাড়ানোর জন্য। বাইরে 2 দিনের দুনিয়া। এরকম কইরেন না, ঠিক আছে? বইনগো এমন কইরেন না, বুঝছেন না? ভালো ভিডিও বানান। আপনি ভালো ভিডিও বানাইলে যদি ভালোভাবে আপনি যদি উন্নত করতে পারেন, তাহলে আপনার ওইভাবে উন্নত করার প্রয়োজন আছে কি অঙ্গ প্রদর্শনী করার? অঙ্গ প্রদর্শনী করা ভালো না। হ্যাঁ, মাঝে, মাঝে আপনি কি করতে পারেন, মাথার কাপড়-টাপড় ফালায় ভিডিও করতে পারেন, এটা চলে। মনে হয় ভালোভাবে সাইজা মেকআপ-টেকআপ করে ভিডিও করতে পারেন। কিন্তু এমন কিছু কইরেন না যেটার জন্য নাকি মনে করেন এক নারীর জন্য হাজার নারী লজ্জিত হয়। এক পুরুষের জন্য এমন পুরুষরা এমন কিছু করেন না, এক পুরুষের জন্য যেন হাজার পুরুষ লজ্জিত না হয়। বুঝছেন না? আর লজ্জা এমন একটা জিনিস, সেটা কাউকে বলা যায় না। হয়তোবা আমরা একা, একা দেখতাছি, কেউ এখানে আমাদের মা, ভাই-বোন আমাদের সাথে দেখতাছে না। এটা ঠিক আছে। তারপরেও কিন্তু মনে, মনে কিন্তু একটা বিবেক আছে। বুঝছেন না? এই পৃথিবীতে সবচেয়ে বড়, বড় আদালত হচ্ছে বিবেক। আপনার যদি বিবেক না থাকে, আপনার বিবেক কিন্তু কেউ দিতে পারবো না। আপনি যদি সেলিব্রিটি হওয়ার জন্য অনেক কিছু করে ফেলান, সেখানে আপনি বুঝতেছেন আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। এমনও তো হতে পারে আপনি নিন্দনীয় হয়ে গেছেন। আপনাকে সবাই নিন্দাইতেছে সেলিব্রিটি। আপনাকে আপনি ভাবতেছেন আপনি সেলিব্রিটি, কিন্তু আপনাকে সবাই নিন্দাইতেছে। ঠিক আছে? ওরকম কিছু করেন না। বুঝছেন? আরে আমরা নরমাল ভিডিও বানাই, সাধারণ ভিডিও বানাই। আমার কোনো সমস্যা নাই ভাই। কারণ আমাকেও অনেকে বলে আমাদের টিকটকার বলে। হ্যাঁ, আমাদের আমি তো টিকটক-মিকটক বানাই না। টিকটক আইডি আছে কিন্তু কোনোদিন সেটা দেখি। কিন্তু নিজে বানাই না। শুধু একটা ছবি দিয়ে খোলা আছে আমার টিকটক আইডি। তারপরেও মনে হয় এখন মনে হয় গেছে গা কিনা ডিলিট হয়ে তাও বলতে পারি না। তবে আমি টিকটক করি না, বানাইও না। তবে হ্যাঁ, অনেকে আমাকে টিকটকার বলে। তা আমি কি টিকটকার না। আমি কি? আমি কনটেন্ট ক্রিয়েটর। আমার মতো যারা ফেসবুকে ভিডিও বানায় তারা সবাই কনটেন্ট ক্রিয়েটর। তারা কনটেন্ট বানায়। তারা কেউ তো কিন্তু টিকটক বানায় না। তারপরে কিন্তু বলে, কি বলে? টিকটকার। তো এখানে রাগ করার কিছু নেই। তবে হ্যাঁ, আমি বর্তমানে একটা ইউটিউব চ্যানেল খুলছি একই নামে। ওই ২টা না ৩টা ভিডিও ছাড়ছি। প্রতিদিন রাতে এখন থেকে ভাবছি যে কাল থেকে শুরু করছি একটা করে ভিডিও ছাড়ব। দেখি কি হয়। হইতেও তো পারে কিছু একটা। ছাড়ি না, শিক্ষণীয় ভিডিও পরে ছাড়ুম। যে আমি কাপড়-চোপড় বানাইতে পারি, আমি এই যে মেকআপ করতে পারি, ব্রু প্লাক করতে পারি। এগুলো দিয়ে তো একটা ভিডিও বানানো যায়, তাই না? এগুলো বানায় ছাড়তে আস্তে, আস্তে অবশ্যই আমার ওই টিকটক বলে কি বলি, ইউটিউবও হয়তো ভালো হইতে পারে। চ্যানেলটা গ্রো হইতে পারে। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। আর সবাই ভালো থাকেন সেই কামনা করি।